ওই ভগবান দা ভগবানের খেতে পটল চাষ করতে গেল। কেন বলবো না। মদ খেলে কিন্তু আপনাকে সুন্দর দেখা। দোষ সারা চামচা, আমি মদ খাইছি নাকি? না, আমি খেয়েছি তো, তাই আপনাকে আরো সুন্দর দেখাচ্ছে। তুই মাইরি বেশ মজার কথা বলিস তো, তবে কথায় চিড়ে ভিজবে না বাবা। জানিস জানিস ওই ডিএসপির বউ কেন পাগল হয়েছে? কেন বলবো না, কিচ্ছু বলবো না, শুধু আনন্দ করব। পথের কাঁটাগণ আমাদের ফুর্তি। রমলা কোথায়? রমলা, রমলা তুমি? এই তো আমি এসে গেছি। মার ভেলা, কি ড্রেস দিয়েছো মাইরি? গল্পটা তো একদম পরবর্তী কারেন্ট মারছে। তোমার মুখটা কি সুন্দর, আমি পোষা বেড়াল হয়ে তোমার মুখে লটকে থাকি। না না, আমি জানি এই কথা নয়। সত্যি সুন্দর লাগছে মদনদা নয়, তুমি আমাকে মম বলে ডাকো। মম, হ্যাঁ, মদনের মম আর মল্লিকের মম, দুটো জোড়া দিয়ে হয়ে গেল মম। আর আমি তোমার রমলাকে ছোট্ট করে ডাকবো। দুজনে খাবো চমচম। খাবে খাবে, তবে একটু কম কম। ওই ডিএসপি শালাকে আমাকেই তো ফোটাতে হলো, তাই আজ আমি রম রম হয়ে রম রম করে চমচম খাবো। জানি জানি, কিন্তু বলবো না। না। আর শুধু সেলিব্রেট করবো। নেশা হয়ে গেছে মদন। ও শালা, নেশার তুই কি বুঝিস না? আমি এক ফোঁটা মদ গলায় ঢালিনি। সে কি বোতলটা উপর থেকে গলায় ঢাললেন যে? ঢেলেছি কিন্তু ঠকাইনি। মদ দিয়ে কুলকুচি করছিলাম, পুরোটাই ফেলে দিয়েছি। হ্যাঁ, আমি তো সেই কথাই বলছিলাম। পুরোটাই বেশ করেছি শালা। আমি এই বেললে তোর কথা বলতে পাবো না কি? আমার যা খুশি আমি তাই করবো। মম, ক্যান্সেল। আমি আমার মতো। আর তোর বউরতি মিলে করবো আরতি। রতি, রতি, তুমি নাচো। তুমি আমাদের গোলাপ জল, বিচকিরি হয়ে তুমি আমাদের ভাসিয়ে দাও।
মধুরাতে দুজনেতে এসো না লড়াই খুব কাছাকাছি দূরে না কাছে এসো তুমি আছো আর আমি আছি মধুরাতে দুজনেতে এসো না লড়াই খুব কাছাকাছি দূরে কেন কাছে এসো আমি আছি আর তুমি আছো মধুরাতে বন্ধ করো সব। আমি বলছি সব বন্ধ করো। অমল, বাবা তুমি আমার এখানে এলে কেন? তোমাদের কুস্তিস না দেখতে না আমি থাকতে পারলাম না। বৌমা, তুমি এটা কি করছো? ঘরের বউ হয়ে একটা ঘরের বউ হয়ে ঘরের মাতালের সঙ্গে নাচতে তোমার একটু পাচ্ছে না? আমি মাতাল জানেন, আমি এখানকার এমএলএ। থাক, আর এমএলএ এর বড়াই করবেন না। এই আপনারা জনপ্রতিনিধি, আপনাদের মতো নিতর্কি আমরা ভোট দিয়ে বিধানসভায় পাঠাই। তারা ঘরের সম্মানটুকু রাখতে শেখেনি। অমল, তোমার বাবা কিন্তু আমায় অপমান করছে। বাবা, তুমি আমার অপমান করে দিবেন না? Yes! অমন কেসকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে পার করে দিতে হয়। ভীষণ অপমান, অপমান। প্রতিবাদে আমি ওয়াক আউট করছি। তুই আমার কাছে গাড়ি দিলে? হাতটা যেখানে আছে সেখানেই রাখুন মিস্টার অমল রায়। এক ইঞ্চি নামলে ওই হাতের মায়া ত্যাগ করতে হবে। মিস্টার অমল রায়, অমল রায়, নামঘাট আসছে। তুমি অনেক তুমি সব কিছু বাইরে চলে গেছো। এটা তুমি কি করলে বৌদি? একদিন আমার খরিদ্দির ভালোবাসা করে বেহাল্লা বলে বলে দূর করেছিলে। তাই তো তুমি কাজে বলতে পারো। বিশ্বাস করে আমি জোর করে তো অনেক পিছনে গেছো বৌদি। আর তাহলে গেলো না, এখানে যাও। মাছ খাচ্ছে পারে তো তার চোখে চলে কালি মুছে নাও। যাচ্ছি যাচ্ছি ঠাকুরপো আর তোমার চারজনে থাকবে না। রেস্কিউ লুকাতে আর নেই। কিন্তু আমরা আছি। সে যে প্রতিবাদের আগুনটা ছেড়ে দিয়ে গেছে, আমরা সেটাকে মশাল করে গ্রহণ করব। প্রতিরোধ শুধু আমরা নয়, এই গোকুলপুরে আমার লিপ্ত জনতা এবারে লক্ষ্য করতে আওয়াজ তুলবে আর ওই প্রশাসনের কাছে জবাব চাইবে। অরুণ মুখার্জির হদিস চাই। জবাব চাই, জবাব দিন। জবাব চাই, জবাব দিন। জবাব চাই, জবাব দিন। বন্ধুগণ, আপনারা জানেন যে এই এলাকার ডিএসপি অরুণ মুখার্জি আমাদের প্রিয় অরুণদা আজ বেশ কিছুদিন ধরে নিখোঁজ। অনেক চেষ্টা করেও তার কোনো হদিস আমরা পাইনি। প্রশাসনের কাছে দরবার করেও তার কোনো উত্তর আমরা পাইনি। তাই তো এই বকুলপুরের আজকের লোকের সমাধানে আজকের এই জনসভা আপনারা শুনে খুশি
বকুলপুরের সম্মানীয় অধিবাসী বৃন্দ, কিছু বলার আগেই সেই রবীন্দ্রনাথের উক্তিটা মনে পড়ে যায়, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তিন সমুদয়ে। আজ আমার খুব ভালো লাগছে, এই বকুলপুরের মানুষ অন্যায় সহ্য করেনি, তার জন্য রুখে দাঁড়িয়েছে। হ্যালো, তার জন্য রুখে দাঁড়িয়েছে। অরুণে ঠিক এটাই করতে চাইছিল, অন্যায়ের পেটে রুখে দাঁড়াতে চাইছিল। কিন্তু আপনারা কি জানেন, অরুণ আমার শ্রেয় সম্পদ ছিল, সে আমার একমাত্র গুণের স্বামী, আমার আত্মীয়, পরম আত্মীয়। আমি তো জানি স্বজন হারানোর ব্যাপারটা কি, কিন্তু আমার প্রশ্ন এখানে, প্রশাসন কি করছে, কি করছে বলে কেন এই অরুণের মতো ছেলেদের আমাদের হারাতে হবে, তার জবাব দিতে হবে ওই পুলিশকে। সব ছোট হ্যাঁ, সব বরবাদ হ্যাঁ। কি করছিস তুই? लेकिन सब बिकते हैं बाबूजी, सब बिकते हैं, सब बेकमाल है। মদ খেয়ে কি অবস্থান বকছিস? মাগুন বাবু, মাগুন বাবু, हम दारू पिया এখানে শুনুন। लेकिन ये सोच আছে আমি বলবো एक बेकार ये प्रतिवाद है, बेकार ये सभा। কে পাঠিয়েছে তোকে? বল বল, তুই কে পাঠিয়েছে এই সভা বন্ধ করে দিতে? কার দালালি করতে এসেছিস তুই? दलाल तुम लोग है बाबू, वो संचालन साथे हाथ मिलिए। चुप रहो। ও যদি একদম করে আপনার মুখ আমি চিরদিনের জন্য বন্ধ করে দেবো, যান। মারলেন মারলেন বাবু, মারবেন পারবেন একটা দুঃখে বলতে দেখ না পারবেন না। হ্যাঁ বন্ধুগণ, যা বলছিলাম, লড়াই ছাড়লে চলবে না, আমাদের সব রকম অনাচারের বিরুদ্ধে লড়তে হবে। এই মাত্র আপনারা দেখলেন একটা নেশাগ্রস্ত ডুগরু এই মহতী সভাকে বানচাল করে দিতে চাইছিল, কিন্তু এই পলয়ের মতো যুবক থাকার জন্য তা পারেনি। অরুণের পরে এবার পলয়। ডুগরুকে যারা পাঠিয়েছিল হ্যালো, তারা হয়তো এবার পলয়কে টার্গেট করবে। ওই জীবগুলোর মুখোশ খুলে দিতে হবে। তাই আমি চাই, কি আশ্চর্য, থাকতে আর আমি কত বাচাল কথা বলে চলেছি। মাস্টারমশাই, আমরা চাই আপনার সেই বাণী আমাদের একটু শোনান। চলুন। এই বাণী আমি দিতে পারি না। দেশের মুক্তির জন্য লড়াই করেছি, শুধু এইটুকু বলবো, দেশ গঠনের দিনে অরুণের মতো
ছেলেকে হারিয়ে ফেললে চলবে না। অরুণকে আমাদের চাই চাই চাই। মাস্টার মশাইয়ের মুখের কথা কেড়ে নিয়ে তাই আমরা আওয়াজ তুলছি, অরুণ তুমি ফিরে এসো। অরুণ তুমি ফিরে এসো। অরুণ তুমি ফিরে এসো। আপনারা মাঠে গঞ্জে এই বাণী ছড়িয়ে দিন, যার আপনাদের পিছনে আমি আছি। সর্বনাশ হয়ে গেছে স্যার, কি হয়েছে মিস্টার কাকুরাজ? পুলিশের হেফাজত থেকে পালিয়েছে। সে কি? আরো মারাত্মক খবর আছে স্যার। কি বলছেন? ওই ভগবান দাসের ডায়েরিটা ওর কাছে আছে। যে কোনো ভাবেই হোক ওই ডায়েরি আমার চাই। অরুণ জীবিত কিংবা মৃত